আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি জানি আপনি হয়তো ভাবছেন এমন কি কাজ যা সূর্যোদয়ের আগে করলে ভাগ্য একেবারে বদলে যেতে পারে। অনেকেই কঠোর পরিশ্রম করেন, দিন রাত এক করে রক্ত জল করা খাটুনি খাটেন, কিন্তু দিন শেষে পকেটে সেই শূন্যতা থেকেই যায়। আবার কিছু মানুষকে খেয়াল করেছেন, তারা যাতেই হাত দেন তাতেই যেন সোনা ফলে। তাদের জীবনে টাকা পয়সা সুখ সমৃদ্ধি যেন উপচে পড়ে। এটা কোনো জাদু মন্ত্র নয়, আর না এটা কোনো সস্তার লটারি জেতার গল্প। এর পেছনে রয়েছে এক মহাজাগতিক বিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিক রহস্য। আমাদের চ্যানেল ভাগ্যের চোখে আজ আপনাদের সামনে এমন এক অমোঘ সত্য উন্মোচন করতে চলেছে, যা আপনার ভেতরের সমস্ত দরিদ্রতাকে চিরতরে মুছে দেবে। যদি আপনি মাঝরাতে বা ভোরের দিকে হঠাৎ জেগে ওঠেন, তবে জেনে রাখুন সেটি কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব বা স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে বেছে নিয়েছেন এক বিশেষ উদ্দেশ্যে। আজ আমি আপনাদের সূর্যোদয়ের আগের সেই একটি মাত্র শক্তিশালী কাজের কথা বলবো, যা নিয়মিত করলে পৃথিবীর কোনো শক্তি আপনার ধনী হওয়া আটকাতে পারবে না। ভিডিওটি একটুও না কেটে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ অর্ধেক জ্ঞান মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়। শেষ মিনিটে আমি এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলবো, যা এই পুরো প্রক্রিয়াটিকে হাজার গুণ বেশি শক্তিশালী করে তুলবে। আমরা অনেকেই সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠি, চারপাশের কোলাহল, গাড়ির হর্ন আর যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে সামিল হয়ে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, সূর্যোদয়ের ঠিক আগের সময়টাতে প্রকৃতি কতটা শান্ত এবং রহস্যময় থাকে? সনাতন ধর্মে এবং প্রাচীন শাস্ত্রগুলোতে এই সময়টাকে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। রাত ৩টে থেকে ভোর ৫টার মধ্যবর্তী এই সময়টি অত্যন্ত পবিত্র। এই সময় পুরো ব্রহ্মাণ্ড এক অদ্ভুত ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, ভোরের এই সময়টাতে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা সবচেয়ে বেশি থাকে, বাতাসে ক্ষতিকারক গ্যাসের পরিমাণ থাকে সর্বনিম্ন এবং চারপাশের পরিবেশ থাকে একদম কোলাহলমুক্ত। এই শান্ত ও পবিত্র পরিবেশে আমাদের মস্তিষ্কের আলফা তরঙ্গ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আলফা তরঙ্গ সক্রিয় থাকার অর্থ হলো, এই সময় আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি জাগ্রত এবং গ্রহণক্ষম অবস্থায় থাকে। আপনি এই সময় আপনার মনে যে চিন্তা রোপণ করবেন, মহাবিশ্ব বা প্রকৃতি তাই আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে। আপনি যদি এই অমূল্য সময়টিকে কেবল ঘুমিয়ে নষ্ট করে দেন, তবে আপনি আপনার ভাগ্যের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া করছেন। সফল এবং ধনী ব্যক্তিরা কোনো না কোনোভাবে এই ভোরের শক্তি ব্যবহার করতে শিখে গেছেন। তারা যখন সিদ্ধান্ত নেন, তখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, আর সেই কারণেই তাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত বা কাজ সফলতার চূড়ায় পৌঁছায়। এবার আসি সেই মূল কাজে, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। সূর্যোদয়ের ঠিক ৪৫ মিনিট আগে আপনাকে বিছানা ছাড়তে হবে। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটি হলো নিজের দু হাতের তালুর দিকে তাকানো। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে গোবিন্দ অবস্থান করেন। তাই ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে স্ক্রিন না দেখে নিজের হাতের তালু দর্শন করুন এবং মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান যে তিনি আপনাকে আরও একটি সুন্দর দিন উপহার দিয়েছেন। এরপর হাত মুখ ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিন। যদি সম্ভব হয়, একটি হালকা স্নান করে নিতে পারেন, যা আপনার শরীর ও মনকে এক নিমেষে সতেজ করে তুলবে। এরপর আপনাকে একটি তামার পাত্রে বা ঘটিতে পরিষ্কার জল নিতে হবে। তামার পাত্রের জল অত্যন্ত পবিত্র এবং এটি ইতিবাচক শক্তিকে ধরে রাখতে সাহায্য করে। এবার এই জলের পাত্রটি নিয়ে আপনি আপনার বাড়ির এমন একটি স্থানে যান, যেখানে দাঁড়িয়ে পূর্ব আকাশ পরিষ্কার দেখা যায়। সেটি আপনার বাড়ির ছাদ হতে পারে, বারান্দা হতে পারে, অথবা জানালার ধারও হতে পারে। সূর্য তখনও ওঠেনি, আকাশে কেবল হালকা আলোর আভা দেখা যাচ্ছে। এই সময়টিকে সন্ধিক্ষণ বলা হয়। এই সময় আপনি শান্ত হয়ে দাঁড়ান বা মেরুদণ্ড সোজা করে বসুন। ২ হাত দিয়ে জলের পাত্রটি বুকের কাছে ধরে রাখুন। এবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। নিজেকে সম্পূর্ণ শান্ত করুন। এই অবস্থায় আপনাকে করতে হবে সেই আসল মানসিক প্রক্রিয়া, যাকে আমরা বলি
সমৃদ্ধির দর্শন বা ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ থাকা অবস্থায় আপনাকে মনে মনে কল্পনা করতে হবে যে আপনার জীবনে কোনো অভাব নেই। আপনার চারপাশ থেকে অর্থ এবং সুযোগ আপনার দিকে হেঁটে আসছে। আপনি যে ব্যবসায় হাত দিচ্ছেন সেখানেই সফলতা পাচ্ছেন। আপনার চাকরি বা কর্মক্ষেত্রে পদোন্নতি হচ্ছে। এই সময় আপনার মনে যেন কোনো ধরনের ভয়, সংশয় বা নেতিবাচক চিন্তা না আসে। আপনার অবচেতন মনকে বিশ্বাস করাতে হবে যে আপনি ইতিমধ্যেই ধনী হয়ে গেছেন এবং মহাবিশ্ব আপনাকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে। এই মানসিক প্রক্রিয়াটি অত্যন্ত বৈজ্ঞানিক। যখন আপনি ব্রহ্ম মুহূর্তে বসে এই গভীর চিন্তা করেন, তখন আপনার অবচেতন মন এটিকে পরম সত্য বলে ধরে নেয়। অবচেতন মন ভালো মন্দের তফাৎ বোঝে না। সে শুধু আপনার গভীরতম অনুভূতিগুলোকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করবে। যখন আপনি প্রতিদিন সকালে উঠে অভাবী বা ভাগ্যহীন ভাববেন, আপনার জীবন আরও বেশি অভাবের দিকে যাবে। আর যখন আপনি এই পবিত্র মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে সমৃদ্ধ এবং সফল ভাববেন, তখন ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনার জীবনে অর্থ আসার সমস্ত পথ একে একে খুলে যাবে। আপনার সামনে এমন সব সুযোগ আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি। নতুন মানুষের সাথে যোগাযোগ হবে, ব্যবসায় নতুন ধারণা আসবে এবং আটকে থাকা টাকা আচমকা ফেরত চলে আসবে। এই মানসিক একাগ্রতা বজায় রেখে জলের পাত্রটির দিকে তাকান। মনে করুন আপনার ভেতরের সমস্ত পজিটিভ এনার্জি ওই জলের মধ্যে সঞ্চালিত হয়েছে। এবার যখন সূর্যদেব উদিত হচ্ছেন, অর্থাৎ দিগন্তে লাল সূর্যের প্রথম রশ্মি দেখা যাচ্ছে, তখন আপনাকে সেই তামার পাত্রের জল ধীর গতিতে ভূমিতে অর্পণ করতে হবে। একেই বলা হয় সূর্য অর্ঘ্য। জল ঢালার সময় খেয়াল রাখবেন জলের ধারা যেন অবিচ্ছিন্ন থাকে এবং সূর্যের প্রথম আলো যেন সেই জলের ধারার মধ্য দিয়ে এসে আপনার কপালে এবং চোখে পড়ে। এই সময় সূর্যের আলো থেকে যে বিশেষ রশ্মি নির্গত হয় তা আমাদের শরীরের চক্রগুলোকে জাগ্রত করে এবং আমাদের ভেতরের সমস্ত নেতিবাচকতা বা আলস্যকে পুড়িয়ে খাক করে দেয়। জল অর্পণ করার সময় আপনাকে অত্যন্ত ভক্তি সহকারে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো ওং ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়, এটি একটি তীব্র শক্তির কম্পন। যখন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করে সূর্যদেবকে জল অর্পণ করবেন, তখন আপনার ভেতরের আত্মবিশ্বাস, তেজ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে সমস্ত গ্রহের রাজা বলা হয়। সূর্য যদি কারো কুণ্ডলিতে বা রাশিতে শক্তিশালী হয়, তবে সেই ব্যক্তিকে জীবনে কখনো অর্থের অভাবে ভুগতে হয় না। সে সমাজে মান সম্মান, যশ, খ্যাতি এবং বিপুল সম্পত্তির মালিক হয়। এই কাজটি করার পর আপনি যেখানে জল ঢাললেন সেখানকার মাটি থেকে এক ফোঁটা জল নিয়ে নিজের কপালে তিলকের মতো লাগিয়ে নিন। এটি আপনার ভাগ্যকে এক অদ্ভুত সুরক্ষা কবচ দেবে, যা সারাদিন আপনাকে সমস্ত রকমের নেতিবাচক শক্তি বা কুদৃষ্টি থেকে আড়াল করে রাখবে। যে কোনো নতুন অভ্যাস আমাদের মস্তিষ্কে স্থায়ী জায়গা করে নিতে অন্তত 21 দিন সময় নেয়। এটিকে বিজ্ঞানের ভাষায় হ্যাবিট ফরমেশন পিরিয়ড বলা হয়। আমি আপনাদের অনুরোধ করব, আজ থেকে এই নিয়মটি পালন করা শুরু করুন এবং টানা 21 দিন এটি কোনো বিরতি ছাড়া করুন। প্রথম কয়েকদিন হয়তো সকালে উঠতে কষ্ট হতে পারে, শরীর ক্লান্ত লাগতে পারে, কারণ আপনার শরীর এবং পুরনো অবচেতন মন আপনাকে আটকে রাখার চেষ্টা করবে। তারা চাইবে আপনি যেন সেই চেনা গণ্ডির মধ্যেই অলস জীবন কাটান, কিন্তু আপনাকে সেই বাধা কাটিয়ে উঠতে হবে। মনে রাখবেন, সাধারণ মানুষ যা করতে পারে না, সফল ব্যক্তিরা তাই করে দেখান। যখন আপনি টানা 21 দিন এই সূর্যোদয়ের আগের নিয়মটি পালন করবেন, তখন আপনি নিজের মধ্যে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনার সকালের অলসতা কেটে যাবে। সারাদিন আপনার শরীর ও মন এক অদ্ভুত এনার্জিতে ভরপুর থাকবে। আপনি যে কাজই করবেন তাতে গভীর মনোযোগ দিতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনার আর্থিক জীবনে এক অলৌকিক মোড় আসবে। আপনি দেখতে পাবেন যে আপনার উপার্জনের নতুন নতুন উৎস তৈরি হচ্ছে। ব্যবসায়িক লোকসান কাটিয়ে আপনি লাভের মুখ দেখছেন এবং আপনার দীর্ঘদিনের ঋণ বা ধারের বোঝা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে।
আপনার ভাগ্য আপনার চোখের সামনে বদলে যেতে শুরু করবে। মহাবিশ্বের এই অপার শক্তি আপনার জন্য 24 ঘন্টাই খোলা রয়েছে। শুধু আপনাকে সঠিক সময়ে সঠিক চাবিটি ব্যবহার করে সেই সফলতার দরজাটি খুলতে হবে। আজ থেকেই অলসতা ত্যাগ করুন, নিজের ভাগ্যের চাকা নিজের হাতে ঘোরান এবং ভোরের এই অলৌকিক শক্তিকে নিজের জীবনে স্বাগত জানান। ভাগ্যের চোখে চ্যানেলটির পক্ষ থেকে আপনার সমৃদ্ধ ও সফল জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা।